চলো 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 এগো। বাবা পুরো তাণ্ডব মাচিয়ে দিয়েছে এখানে। আগে ও নামুক তারপরে গড়িয়ে নামতে হবে। तपोवन पहाड़ की कथा। जब रावण शिवलिंग को लंका ले जाने में असफल हो गए थे, वो इस तपोवन में तप करने आए थे ताकि वो तप से महादेव को फिर से लंका ले जाए। पर बजरंगबली बाली जी ने अपने गदा से इसी तपोवन पहाड़ पर प्रहार कर रावण की तपस्या भंग कर दी थी। হ্যাঁ গড়িয়ে স্লোপিং আছে। চল বাবা এগো। তপোবন পাহাড়ের মাহাত্ম্যের কথা। যখন রাবণ ভগবান শিবের মূর্তি লঙ্কায় নিয়ে যেতে পারলেন না, তখন তিনি এই তপোবনে এসে একটি গুহার মধ্যে মহাদেবকে আবার সন্তুষ্ট করে লঙ্কায় নিয়ে যাবার জন্য ঘটনাটা বলো কি হয়েছিল। কিন্তু বজরঙ্গবলী বালি মিলে নিজের গদা নিয়ে এই তপোবন পাহাড়কে টুকরো টুকরো করে রাবণের তপস্যা ভঙ্গ করে দেয়। ফলে রাবণ সেখান থেকে চলে যান। এই হচ্ছে এক্সিটের রাস্তা বন্ধুরা। প্রথমে আমি রিস্ক নিয়ে বেরিয়ে আসছিলাম, কিন্তু আবার এই রাস্তা দিয়েই আমি ব্যাক করছি। এই হচ্ছে রাস্তার খুব ডেঞ্জারাস সিচুয়েশন রাস্তা, কিন্তু মনে সাহস থাকলে সবই ক্রস করা যায়। আমার আগে আগে আমার ছাত্র আর তার বাবা এগিয়ে যেতে লাগলো। ওই তো মন্দির। আচ্ছা মালটা নামলো কোথা দিয়ে? ও এরম বসে বসে? এই বাবা বন্ধুরা এইবারেই আসছে সেই ডেঞ্জারাস রাস্তা। এই ওদিক দিয়ে নয়, জয় গুরু। চলুন 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 জয় গুরু। বাবা আগে নেমে যাক তারপরে। চুপ কর। জয় গুরু। হ্যাঁ নেমে যাচ্ছি। এই জয়দেব এখানে আটকে গেছে, মেরেছে। আমার ছাত্রের বাবা জয়দেব তুমি সরো, আমি জায়গায় আটকে গিয়েছিল, আবার সেইখান থেকে এই তো নিরাপদ জায়গায় সে চলে আসলো। জয় গুরু। বাপরে কোন দিকে? এই তো ডান দিকে। চল বাবা এগো এগো। জয় গুরু। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ থ্যাংক গড। না না আরে আমি যাদের সঙ্গে এসেছিলাম টুকটাক বেরিয়ে গেছে। হ্যাঁ এইটা মেইন জিনিস আছে। আস্তে বসতে বসতে ওই থেকে নিচেতে যাবেন, তাহলে বজরংবলী বলতে যাচ্ছে। আমরা এসব দেখে গেছি। দাদা বাবু ঠেলা মারিস না। জয় গুরু।
গুরুর নামে এগোচ্ছি বাবা। বন্ধুরা, সামনের যে টুকরো টুকরো পাথরের অংশগুলো, সেটাই হয়েছিল হনুমানের গদার প্রহারের জন্য। বাবা এই জায়গাটা খুব স্লিপ আছে কিন্তু। আরামসে সেট যাও। দাঁড়া বাবু দাঁড়া। দাঁড়া দাঁড়া আসছি, বসে বসে এখানে দাঁড়িয়ে যাওয়া যাবে না, হেভি স্লিপ রাস্তা। আস্তে আস্তে। হ্যাঁ স্লিপ করে যাবে, বসে বসে আসলে কিচ্ছু হবে না। জয় গুরু। এইদিকে যাবেন দাদা, আগে বসতে বসে চলো আসো। হাত দাও, হাত দাও। চলো বসে যা, তুমি বসো। পাটা তার নিচে দাও, দাও নিচেটা। হ্যাঁ এদিকে থাকো, এদিকে বসে যা। বসে আগে বাবুকে যাতে দিন তাহলে না। আর বেশি ডেঞ্জার নেই, ডেঞ্জারটা পার হয়ে গেছে। ওই জায়গাটায় রয়েছে। গলি দিয়ে ঢুকতে হবে। কি হলো, আবার উপরে যাচ্ছিস কেন? ও বসে বসে যাবে, নিচেটা দাও। চলো দাদা। দাঁড়া আমি ধাগাটা নিই। ঢাকা আসবে। ওইটা নিয়েছো? ঠিক আছে, আর দাঁড়া নিয়ে ধরে রাখো। এই আগে বাচ্চাটার নামুক। আগে আছে তো, ওইদিকে বসে যাবেন আপনি। জয় গুরু। আপনি বসুন না মা, আপনি আসেন, বসে বসে আসুন। ঠিক আছে চল। আচ্ছা শুনুন না, এইটাই বললাম, মানে মন্দির আছে, মন্দিরের দিকে দেখতে দেখতে যাবেন, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ বসে যান, ওদিকে বসে যান। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি বসে যান। জয় মহাদেব। নিয়েছি 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 আমি ওখানে। জয় মহাবীর। চলো এদিকে চলো। জয় মা। জয় 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 জয়, চলো চলো এদিকে। জয় মহাবীর। জয় হনুমান। জয় পवन पुत्र। জয় संकट मोचन। জয় अंजनी पुत्र। ठीक है, ये सारे बांधो तो तू बांध, तू सामान दियो। এটি বান্ধ দিও, আর তলুকু বলে হাতে পাইনি। জয়দেব তুমি ভালো জায়গায় নিয়ে এসেছো। হ্যাঁ আমি এটা দুবার এসেছি, আমি দুবার দেখিনি। এটা তো মেন আছে। এটা দেখো না, এইটা এই চিরা হচ্ছে, হ্যাঁ এটা হনুমান চিরি দিয়েছে, বুঝলে? হ্যাঁ বাবাজি কোন পাশে যাবো? চলো মামা বাবা স্যার বাঁধ লিজিয়ে, বাঁধ লিজিয়ে। এই যে এটা দেখি ধাগাটা দেখি। তুমি মোবাইলটা ধরো, স্যার বেঁধে দিই। এরকম ভাবে মোবাইলটা ধরো। হ্যাঁ এখানটায় না? হ্যাঁ আপনার মনস্কামনাটা হে ঠাকুর। কথিত আছে যে এইখানে ধাগা নিয়ে নিজের মনের কথা মহাবীরকে জানালে সেটা পূরণ হয়। সেই বিশ্বাসে আমি এইখানে ধাগাটাকে বাঁধলাম। জয় মহাবীর। দেখা যাক সেই জিনিসটা আমার পূরণ হয় কি না। হ্যাঁ আপনি বাঁধবেন? বাঁধুন। আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা নিউ মার্কেট। আসুন দাদা। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। না না হয়ে গেছে? জয় মহাবীর। হ্যাঁ হ্যাঁ এই 15 দিন পয়লা খালিয়া কে বলে চলে আসুন মা। হ্যাঁ আসছি। জয় মহাবীর। এই গলা লিন স্যার, এইটা তো মেন।
এটা তো দাঁড়াও মেন আগে বেরোই, হ্যাঁ তারপরে মেন বলো। যাক, আরে বাবা তুমি ওইখানে রয়েছে, আমি পা দেবো কোথায় গো? ঠিক আছে, আসো না। তুমি নামো। আগে আসুন না, আরে বাবা, দেখুন, সিন্দুরটা দিন, এদিকে পাটা দিন না। সিন্দুরটা হ্যাঁ দিন। চলো হ্যাঁ চলো, এদিকে দেখুন সামনেটা। এটা জয় দেখুন। মহাবীর। এটাই দু টুকরো করেছে নাকি? হ্যাঁ, এটা তো अच्छा, দুটো। जय महावीर। ভিতরটা দেখো ভিতরটা। इसकी दूसरी कथा है, वनवास के समय भगवान राम माँ सीता इसी पहाड़ पर आए थे। माँ सीता ने हनुमान जी से रावण की तपस्या भंग करने का प्रमाण मांगा, तो हनुमान जी ने अपने कनिष्ठ उंगली से 11 बार राम का नाम लेकर लकीर खींचा था और पहाड़ की शिला के बीच टुकड़े हो गए और बीच से हनुमान जी मूर्ति प्रकट हुए, जो आज भी लोग दर्शन करते हैं। এই তপবন পাহাড়ের আরেকটি মাহাত্ম্য হল 14 বছরের বনবাসের সময় শ্রীরাম, মা সীতা আর লক্ষ্মণ এই তপবন পাহাড়ে এসেছিলেন। মা সীতা তখন হনুমানের মুখে শুনেছিলেন যে হনুমান রাবণের তপস্যা ভঙ্গ করে দিয়েছিলেন, পাহাড়গুলো খণ্ড বিখণ্ড করে। যখন মা সীতা হনুমানের কাছে তার কথার সত্যতার প্রমাণ চান, তখন বজরঙ্গবলী নিজের কনিষ্ঠ আঙুল দিয়ে 11 বার একটা বড় পাথরের ওপর রাম নাম করে একটা লাইন টানে, আর ওই বড় পাথরের মাঝখানে একটা চিল হয়ে যায়, আর মাঝখানে হনুমানের মূর্তি দেখতে পাওয়া যায়। আজও লোকেরা সেইটার দর্শন করে থাকেন।